আজকে কথা বলছি যে আমাদের সেক্টরে যারা আছেন তাদেরকে নিয়ে, পাশাপাশি অন্য সেক্টরে যারা আছেন তাদেরকে নিয়েও হতে পারে এই টপিকটা। সেটি হলো আমরা যারা এন্ট্রি লেভেলে ইন করি আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, ওনাদের প্রতি আমার একটি কথা, সেটি হলো আমরা যখন এন্ট্রি লেভেলে ঢুকবো তখন থেকে অ্যাটলিস্ট 5 to 8 years আমরা খুবই মনোযোগ সহকারে, খুবই অ্যাটেন্টিভ হয়ে, খুবই হার্ড পরিশ্রম করি। এর অর্থ এই যে আমরা অনেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্লেম দিয়ে কাজ করি না, লেজি হয়ে যাই, একটু টাইম মেনটেন করে না, তা হবে না। আপনি যদি যেমন ধরুন আপনি 40 ইয়ার্স আপনি জবটা করবেন বা 50 ইয়ার্স করবেন, তার বেশি বা কম, আমার প্রশ্ন হলো আপনি যদি আগামী 40 ইয়ার্স বা 30 ইয়ার্স বা 35 ইয়ার্সকে সুন্দর করে রাখতে চান, তখন যদি একটু আরাম আয়েসে দিন যাপন করতে চান বা আপনার প্রফেশনাল লাইফটা লিড করতে চান, তাহলে 5 থেকে 8 বছর এই যে এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল পর্যন্ত এই যে ফ্রেমটা আছে, এই যে টাইম ডিউরেশনটা আছে, এর ভিতরে কারো কোনো কথা, বাজে কথা না ধরে, বাজে আলাপ না করে, কোনো পলিটিক্সে না ইনভলভ হয়ে শুধু আপনি কাজের পিছনে ছুটেন। আপনি কাজের পিছনে ছুটে আপনি কাজটাকে ডেভেলপমেন্ট করেন, আপনাকে ডেভেলপমেন্ট করেন, আপনি কাজে কনসেন্ট্রেশন দেন, দিয়ে আপনি আপনার যে রোল প্লে সেটা সম্বন্ধে আপনি নলেজেবল হন, ইমপ্লিমেন্ট করেন, সেটা শুনেন, আপনার বস থেকে পরামর্শ নেন, সিনিয়র থেকে নেন, এমনকি অন্যান্য যারা আছে তাদের কাছ থেকে নিয়ে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে ইন অর্ডারলি ম্যানারে আপনি সামনের দিকে এগিয়ে যেতে থাকুন। তাহলে যেমন ধরুন F&B সার্ভিস ডিপার্টমেন্টের কথাই বলি, আপনি ট্রেনিং ওয়েটার যখন ইন করেছেন, অ্যাটলিস্ট রেস্টুরেন্ট ম্যানেজার হওয়া পর্যন্ত প্রচুর পরিশ্রম করেন। কেননা আপনি যখন অ্যাসিস্ট্যান্ট F&B ম্যানেজার হবেন বা F&B ম্যানেজার হবেন, তখন আপনি রিল্যাক্স অফিস, আপনার পরিপাটি সুন্দর রিল্যাক্স, তখন আপনি মুভমেন্ট করবেন, দেখবেন, তাদেরকে লিড করবেন, দেখবেন, শুনবেন, আইডিয়া দিবেন, তখন একটা রিল্যাক্সেশন লাইফ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এন্ট্রি লেভেল থেকে ঢুকে 10, 15, 20 বছর হয়ে গেছে, এখনো রেস্টুরেন্ট ম্যানেজারে আমরা বসে আছি। তা এটা দিয়ে তো আর আসলে আপনি স্বপ্ন দেখতে পারেন না, আপনি সামনের দিকে এগোতে পারবেন না। তখন বলবেন কি যে আমার তো জীবনে সুখ আসলো না, আমি জীবনে রিল্যাক্স হতে পারলাম না, সারা জীবন খালি ওয়েটার ক্যাপ্টেন হইয়া F&B ম্যানেজারকে সার্ভিস করলেন, কিন্তু নিজে কোনোদিন F&B হয়ে 10 জনকে দিয়ে আপনার সার্ভিসটা আপনাকে করিয়ে নিতে পারলেন না। ঠিক তেমনি করে অন্য আরো যে 6টা ডিপার্টমেন্ট আছে সেটার কথাও বলতেছি। এমনকি আপনি থার্ড কমিতে ঢুকেছেন, আপনি জীবনে আ কষ্ট করলেন না, আপনি সেভ হতে পারলেন না। তো তখন তো আপনি রিল্যাক্সে বসে চেয়ার টেবিলে কাজ করতে পারবেন না। তাই বলছি, যে সেক্টরে আছেন না কেন, জীবনের ১ম যে স্টেপস, এই স্টেপসটা কিন্তু আপনি খুব জরুরিভাবে একান্ত কঠোর পরিশ্রম করে চেষ্টা করেন কিভাবে উপরে উঠা যায়। কেননা একটা সময় যখন আপনি একটা লেভেলে উঠে যাবেন, তখন আপনার আর পরিশ্রম করতে হবে না। তখন আপনি বসে ইনস্ট্রাকশন করবেন, মিটিং করবেন, তাকে ফর্মুলা দেবেন, সিস্টেম করবেন, আ মনিটাইজেশন করবেন, মনিটরিং করবেন, আ ফলো আপ করবেন। তখন আপনার রিল্যাক্সে জব। তাই এইজন্য আমাদের দীর্ঘ জীবন আমরা কাজ করতে হবে। তাইলে হোয়াই নট ৫ থেকে ৮ বছর আমরা কঠোর পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছে যাই। সো সো আপনারা সবাই এই জিনিসটা মনে রাখবেন আর এটি করবেন। তাতে করে আপনার উপকার হবে। ধন্যবাদ শোনার জন্য, অ্যান্ড কিপ প্র্যাকটিস প্লিজ।